কৈলাসহরে রাজনৈতিক সংঘর্ষ সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদ জেলা যুব কংগ্রেসের ডেপুটেশন। ঊনকোটি জেলার কৈলাসহরে সাম্প্রতিক রাজনৈতিক সংঘর্ষ এবং সাম্প্রতিক সম্প্রীতি নষ্ট করার অপচেষ্টার অভিযোগ তুলে প্রতিবাদ সরব হল ঊনকোটি জেলা যুব কংগ্রেস। রবিবার ঊনকোটি জেলার পুলিশ সুপারের উদ্দেশ্যে কৈলাসহরে থানার ভারপ্রাপ্ত আধিকারিকের মাধ্যমে 3 দফার দাবিতে এক স্মারকলিপি প্রদান করা হয়। এ ব্যাপারে জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করেন, গত 23 জানুয়ারি শুক্রবার বিজেপি কৈলাসহর মণ্ডল কমিটি ও জেলা যুব মোর্চার দুই গোষ্ঠীর অভ্যন্তরীণ কোন্দলকে কেন্দ্র করে কৈলাসহরে কাতাল দিঘির পাড়ে যে সংঘর্ষ হয়েছে তাকে মণ্ডল সভাপতি সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করছেন। সরকারি কোয়ার্টার দখল করে তৈরি করা যুব মোর্চার কার্যালয় থেকে পুলিশ উদ্ধার করেছে। তার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। যুব কংগ্রেসের পক্ষ থেকে পুলিশকে কোনো রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে নিরপেক্ষভাবে রাজধর্ম পালনের আহ্বান জানানো হয়। কৈলাসহরে শান্ত কৈলাসহরকে অশান্ত করার জন্য ভারতীয় জনতা পার্টি মণ্ডল কমিটি এবং ভারতীয় যুব মোর্চার সভাপতির দুই গ্রুপের মধ্যে যেভাবে কৈলাসহর শহরের ভিতরে সন্ত্রাসের পরিবেশ সৃষ্টি হয়েছে এবং মণ্ডল সভাপতি কর্তৃক যে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, সেই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে শহরের শান্তি পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এবং গত 23 তারিখের ঘটনার সঙ্গে যারা ওতপ্রোতভাবে জড়িত আছেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা কৈলাসহরের ওসির মাধ্যমে মাননীয় পুলিশ সুপারের কাছে যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে 3 দফা দাবি সম্বলিত এক স্মারকলিপি আমরা প্রদান করছি এবং আমরা দাবি করছি যারা সাম্প্রদায়িক বিষ চালাচ্ছেন তাদের বিরুদ্ধে যাতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং যেখানে যেখানে আগ্নেয় অস্ত্র পুলিশ তদন্ত করে পেয়েছে এই অফিসগুলা তথা বাড়িগুলা যারা বাড়ি করে এইসব জিনিস পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে যাতে আইনত ব্যবস্থা গ্রহণ করা হয় এই দাবি জানিয়ে আমরা আজকে এখানে স্মারকলিপি দেওয়া হচ্ছে। এবং আমরা খুব অনুতাপের সঙ্গে লক্ষ্য করছি যে এখন পর্যন্ত ত্রিপুরার পুলিশ, আমাদের ঊনকোটি জেলা পুলিশ একজন আসামিকেও গ্রেফতার করা হয়নি। এটা পুলিশের ভূমিকা নিয়েও আমরা সন্দেহ পোষণ করছি। আমরা আশা করি পুলিশ তাদের রাজধর্ম পালন করবে। এই ব্যাপারটাই আমরা আজকে এখানে প্রশাসন ও সবিতা দিদি, শুনলাম তোমাদের স্বাস্থ্যকেন্দ্রে নাকি এখন বড় ডাক্তাররা বসছে, সুগার প্রেসার সব ফ্রিতে মাপছে। ঠিক শুনেছ গীতা, মুখ্যমন্ত্রী নিরাময় অভিযান চলছে তো, কাল সকালেই চলে এসো। আর শোনো, আসার সময় আধার কার্ডটা আনতে ভুলো না, তোমার একটা আভা কার্ডও বানিয়ে দেব। আভা কার্ড? ওটা আবার কি? ওই যে অসুস্থ হলে 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসার সহায়তা পাওয়া যায়, সেই কার্ড নাকি? না গো, 5 লাখ টাকার কার্ডটা হলো আয়ুষ্মান কার্ড, আর আভা কার্ড হলো তোমার নিজের স্বাস্থ্য পরিচয়পত্র। আয়ুষ্মান কার্ড তোমার চিকিৎসার বড় খরচ সামলায়, কিন্তু আভা আইডি তোমার চিকিৎসার ইতিহাস সামলায়। তোমার 14 সংখ্যার এই আভা নম্বরটি হলো একটি ডিজিটাল লকার। এখানে তোমার প্রেসক্রিপশন, ল্যাব রিপোর্ট, এক্সরে সব চিরকালের জন্য জমা থাকবে। ফাইলের বোঝা আর বয়ে বেড়াতে হবে না। এই যে তোমার গত মাসে রক্তাল্পতা হয়েছিল, ওষুধ খেয়েছিলে, এসব তথ্য ওই কার্ডে জমা থাকবে। পরে যখন কোনো বড় ডাক্তার দেখাবে, তোমার সব চেকআপের রিপোর্ট অনলাইনে থাকবে। ডাক্তার দেখেই বুঝে যাবেন আগে কি কি ওষুধ খেয়েছো। চলো, কাল সকালে তোমার আর তোমার কর্তার আভা আইডিটা করিয়ে দেব। এই কার্ড কি কেউ নিজে নিজে করতে পারে না? অবশ্যই করা যায়। স্মার্টফোন থাকলে ইন্টারনেট ব্যবহার করে ava.avdm.gov.in সাইটে গিয়ে বা আভা অ্যাপ থেকে এই আধার নম্বর আর ওটিপি দিয়ে কয়েক মিনিটেই তৈরি করা যায়। যারা স্মার্টফোন ব্যবহারে স্বচ্ছন্দ নন, তারা তাদের নিকটবর্তী আয়ুষ্মান আরোগ্য মন্দিরে, যা আগে সাব সেন্টার ছিল, সেখানে গেলেই থাকা স্বাস্থ্যকর্মীরা
মাত্র কয়েক মিনিটে এই আইডি বানিয়ে দেবে। শুধু আধার কার্ডটা সাথে নিয়ে গেলেই হবে। এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটা ধনী দরিদ্র, শিশু, বৃদ্ধ, নারী, পুরুষ ভারতের যে কোনো নাগরিক তৈরি করতে পারেন। এর জন্য আয় বা যোগ্যতার কোনো মাপকাঠি নেই। কিন্তু এই ডিজিটাল জিনিস কি নিরাপদ? আমার অসুখের কথা কি সবাই জেনে যাবে? আজকাল তো কত কিছু হচ্ছে অনলাইনে। একদম ভয় পাবে না। তোমার অনুমতি বা ফোনের ওটিপি ছাড়া কেউ তোমার রিপোর্ট দেখতে পারবে না। লকারের চাবিটা সব সময় তোমার হাতেই থাকবে। আর দেরি করবেন না, আজই আপনার নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্রে যান এবং আপনার আভা আইডি তৈরি করুন। তবে হ্যাঁ, প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনা কার্ড আধার লিঙ্ক করে করা থাকলে আভা কার্ড অটোমেটিক তৈরি হয়ে যায়। ত্রিপুরার প্রতিটি নাগরিকের সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। ডিস্ট্রিক্ট ইমপ্লিমেন্টেশন ইউনিট, আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঊনকোটি দ্বারা জনস্বার্থে প্রচারিত।